Assalamu alaikum. This is Habiba. Welcome to our today's Bangladesh economic class. Today I'll take a class on chapter 8 Environment and Development. এই চ্যাপ্টারটা আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম, কিছু টপিকস বাকি ছিল, ওটার উপরে আজকে ক্লাস হবে। Environmental degradation of Bangladesh is also caused due to poverty, overpopulation and lack of awareness on the subject. It is manifested by deforestation, destruction of wetland, soil erosion and natural calamities. বাংলাদেশে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা হচ্ছে ওটার কারণ মূলত প্রপার্টি, তারপর হচ্ছে ওভার পপুলেশন এবং হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব। এগুলাই মূলত এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য দায়ী। এরপর এগুলো এই যে ওভার পপুলেশনের সাথে সাথে যে ডিফরেস্টেশনটা হচ্ছে, তারপর হচ্ছে ওয়েটল্যান্ডগুলো ডিস্ট্রাক্ট হচ্ছে এবং নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগে সাফার করতে হচ্ছে পিপলকে। এই সমস্ত কিছুই হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য দায়ী। Different aspects of environmental pollution of Bangladesh. First one, air pollution. Air pollution is a serious environmental health hazard affecting the population of Bangladesh. Air pollution of Bangladesh is caused due to increasing population and associated motorization. বাংলাদেশের পিপলের জন্য হচ্ছে এয়ার পলিউশনটা এখন একটা মারাত্মক এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং বাংলাদেশের পিপলকে, বাংলাদেশের পপুলেশনকে খুব বেশি মাত্রায় হচ্ছে কি এই যে এয়ার পলিউশনের এফেক্ট হচ্ছে, মানে খুব বেশি মাত্রায় হচ্ছে কি ঝুঁকির মধ্যে ফেলতেছে এই এয়ার পলিউশনটা। আর যে এয়ার পলিউশনটা হচ্ছে এটার কারণ হচ্ছে মূলত পপুলেশন ইনক্রিজিং, আর এই যে পপুলেশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে যেই মডারাইজেশনটা হচ্ছে এটাই এয়ার পলিউশনের জন্য দায়ী, এয়ার পলিউশনের কারণ। Indoor air pollution is mainly associated with the use of biomass fuel during cooking with the poor ventilation. Industrial emission and automobile are the principal sources of outdoor air pollution. ইনডোর এয়ার পলিউশনের মধ্যে হচ্ছে এই যে বাংলাদেশের রুরাল এরিয়াগুলোতে রান্নার জন্য যেই জ্বালানিটা ইউজ করা হয় ওটার যেই ধোঁয়াটা নির্গমন হয়, যে ফুয়েলটা জ্বলার পরে, জ্বালানিটা ইউজ করার পরে যে নির্গমন ব্যবস্থা, ওটার ভেন্টিলেশনটা হচ্ছে কি খুবই পুয়ার, যার কারণে হচ্ছে এটা এয়ারকে পলিউট করতেছে। আর আউটডোর এয়ার পলিউশনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন এবং হচ্ছে অটোমোবাইলের যে ইউজ দিন দিন বাড়তেছে, ওটাই হচ্ছে মূলত এয়ার পলিউশন, আউটডোর এয়ার পলিউশনের কারণ, প্রিন্সিপাল সোর্স। Main sources of air pollution: burning of fossil fuel. Air pollution mainly occurs due to burning of fossil fuel like coal, petroleum, etc. and associated black smoke. Over 99% of the brick kilns use fossil fuel but don't comply with the brick kiln ordinance and pollute an enormous air. এই যে জীবাশ্ম জ্বালানির হচ্ছে পোড়ার কারণেও এয়ারটা পলিউট হয়। যে জীবাশ্ম জ্বালানিটা পোড়ানো হয়, যেমন এই যে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি আছে, যে কোল, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, এই ধরনের জীবাশ্ম জ্বালানিগুলা পোড়ার মাধ্যমে এয়ার পলিউট করে এবং এগুলার যখন পোড়ানো হয় তখন এগুলার থেকে যে ব্ল্যাক স্মোকটা নির্গমন হয় এটা পরিবেশের সাথে মিশে যায়, এনভায়রনমেন্টে মিশে যায় এবং এয়ারটা পলিউট হয়। আর আমাদের দেশে যে ইটের ভাটাগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে কি 99% ইটের ভাটার মধ্যে হচ্ছে এই ফসিল ফুয়েলগুলো, জীবাশ্ম জ্বালানিগুলা ব্যবহার করা হয়।
কিন্তু তারা হচ্ছে দেখা যায় কি প্রপারলি যে ব্রেক কিল অর্ডিন্যান্স যেটা আছে ওটা ওরা কি প্রপারলি মানে না, যার কারণে হচ্ছে খুব মারাত্মকভাবে তারা এয়ারটাকে পলিউট করে। সেকেন্ড, ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ। Industries cause air pollution through smoke emission. Agro-based industries like sugar, pulp, paper, tanneries, and value-added industries like textile, garments, pharmaceutical, oil refineries, fertilizer, and chemical industries are the major contributor for air pollution. ইন্ডাস্ট্রির মাধ্যমে হচ্ছে এয়ার পলিউশনটা হয় স্মোক এমিশনের মাধ্যমে। ইন্ডাস্ট্রিগুলা যে স্মোক এমিশনটা করে এটা হচ্ছে এয়ারটাকে পলিউট করে। বিভিন্ন ধরনের অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সুগার, তারপর হচ্ছে পাল্প, পেপার ইন্ডাস্ট্রি, ট্যানারি এবং হচ্ছে যে সমস্ত ভ্যালু অ্যাডেড ইন্ডাস্ট্রিগুলো আছে এই যে টেক্সটাইল, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার, তারপর যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সবগুলো হচ্ছে এয়ার পলিউশনের জন্য মেজর কন্ট্রিবিউটর। Then emission from vehicles. One of the major sources of air pollution in urban area of Bangladesh is due to the unburned fuel from two-stroke engine vehicles. আরবান এরিয়াগুলোতে এয়ার পলিউশনের মেজর সোর্সেসটা হচ্ছে এই যে সমস্ত টু স্ট্রোক ইঞ্জিন ভেহিকলগুলো আছে, কিছু কিছু ভেহিকল আছে টু স্ট্রোক ইঞ্জিনের, এগুলা থেকে যে আনবার্নড ফুয়েলটা এনভায়রনমেন্টের সাথে মিশে যায় ওটার কারণে আরবান এরিয়াগুলোতে এয়ারটা পলিউট হয়। Dhaka has been rated as one of the most polluted cities of the world. ঢাকা হচ্ছে এই যে ওয়ার্ল্ডের যে সমস্ত পলিউটেড সিটিগুলো আছে ঢাকা হচ্ছে কি এর মধ্যে হচ্ছে 1 নম্বরে, হচ্ছে মোস্ট পলিউটেড সিটি ঢাকা সিটিটা। Bangladesh Atomic Energy Commission report that automobiles in Dhaka emit 100 kg lead, 3.5 tons SPM, 1.5 tons sulfur dioxide, 14 tons Hg, and 60 tons carbon monoxide in every day. বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন রিপোর্ট অনুসারে ঢাকাতে হচ্ছে কি এই যে ডেইলি অটোমোবাইলের নির্গমনটা হচ্ছে 100 কেজি লিড, দেন হচ্ছে 3.5 টন SPM, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 1.5 টন এবং হচ্ছে Hg 14 টন এবং কার্বন ডাইঅক্সাইড 60 টন, এগুলা পার ডে নির্গমন হয়। Then water pollution. Water pollution creates serious health hazard for Bangladesh. The dumping of municipal waste, hospital waste, and toxic environmental discharges from mostly industries pollute both surface and groundwater sources. The most dangerous threat emanating from environmental degradation is the arsenic contamination of groundwater. ওয়াটার পলিউশনটা বাংলাদেশের পিপলের জন্য একটা সিরিয়াস একটা হেলথ হ্যাজার্ড সৃষ্টি করে। এই যে সমস্ত মিউনিসিপ্যাল ওয়াস্টগুলা, তারপর হসপিটাল ওয়াস্ট, বিভিন্ন বিষাক্ত পদার্থগুলা, ইন্ডাস্ট্রি বিভিন্ন যে বিষাক্ত পদার্থগুলা, এগুলো হচ্ছে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশে তারপর এই যে ওয়াটারটাকে কি করে ফেলে, পলিউট করে ফেলে। আর এই যে গ্রাউন্ড ওয়াটারগুলোতে আর্সেনিকের যে কন্টামিনেশন, এটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে এটা হচ্ছে কি খুব মারাত্মক একটি, এটার কারণে হচ্ছে কি পিপলকে খুব বেশি সাফার করতে হয়, যে ওয়াটারের সাথে যে গ্রাউন্ড ওয়াটারগুলোতে আর্সেনিক যে কন্টামিনেশন, এটার কারণে হচ্ছে মানুষকে খুব বেশি সাফার করতে হয়। মেইন সোর্সেস অফ ওয়াটার পলিউশন: ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট অ্যান্ড effluent. The main industrial area of Bangladesh are at Dhaka, Chittagong, Khulna, and Bogora district.
The mostly contributing industries for water pollution are pulp and paper, pharmaceutical, metal processing, food industry, fertilizer, pesticide, painting, textile, tannery, etc. More than 200 rivers of Bangladesh directly or indirectly receive a large quantity of untreated industrial waste and effluent. বাংলাদেশের মধ্যে হচ্ছে মেইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট হচ্ছে মেইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এই যে ইন্ডাস্ট্রিগুলোর কারণে এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে যেমন হচ্ছে পাল্প ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোতে যেই গার্বেজটা হয় এটা হচ্ছে কি ওয়াটারের সাথে মিশে ওয়াটারটাকে পলিউট করে ফেলে। Then solid waste and sewage disposal. The indiscriminate discharge of solid waste, domestic and hospital sewage are the major sources of water pollution in Bangladesh. About 4,000 to 4,500 tons of solid waste are generated daily and only half of the generated waste are disposed of in low-lying area or into the river. এই যে সমস্ত সলিড ওয়েস্টগুলো তারপর হচ্ছে ডোমেস্টিক, হসপিটাল সিওয়েজ এগুলো হচ্ছে ওয়াটার পলিউশনের জন্য মেজর সোর্সেস বাংলাদেশে। দেখা যায় প্রায় ডেলি এই যে 4,000 থেকে 4,500 টন সলিড ওয়েস্ট রেগুলার হচ্ছে কি হয় জেনারেট হয় এবং এর মধ্যে অনলি হাফ হচ্ছে লো লাইং এরিয়াগুলোতে এবং হচ্ছে রিভার ওয়াটারের সাথে মিশে যায়, মানে ডিসপোজাল সিস্টেমটা হচ্ছে লো লাইং এরিয়াগুলোতে এবং হচ্ছে রিভার ওয়াটারের। এই যে 4,000 to 4,500 টনস অফ সলিড ওয়েস্ট ডেইলি জেনারেট হচ্ছে এবং এর মধ্যে হাফ হচ্ছে ওই যে ডিসপোজাল সিস্টেমটা লো লাইং এরিয়া এবং রিভার ওয়াটারে, যার কারণে হচ্ছে ওয়াটারটা খুব বেশি মাত্রায় এগুলোর মাধ্যমে পলিউট হয়। Then inadequate sanitary facilities. Inadequate sanitary facilities pose a serious environmental threat in Bangladesh. Dhaka Water and Sewerage Authority can serve only for 15 to 20% of city population. In absence of the sanitation and infrastructural services, 40% having septic tank and soak pit, 15% using pit latrine, and 30% using open latrine. The sewage is mostly released into low-lying area and river water in untreated manner, causing great environmental hazard. যে স্যানিটেশন ফ্যাসিলিটিটা আমাদের দেশে আছে এটাও হচ্ছে কি বাংলাদেশের জন্য একটা সিরিয়াস এনভায়রনমেন্টাল থ্রেট। ঢাকা ওয়াটার এবং হচ্ছে কি সিওয়ারেজ কর্তৃপক্ষ সার্ভ করতে পারে শুধুমাত্র যে 15 to 20% সিটি পপুলেশনকে ওদের কি সার্ভ করার মতো ক্যাপাসিটি আছে। তো এক্ষেত্রে দেখা যায় প্রপার স্যানিটেশনের অভাবে আমাদের এই যে রিভার ওয়াটারগুলো হচ্ছে কি পলিউট হয়, কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের যেহেতু কি ক্যাপাসিটি লেভেল খুব লো, তো এখানে প্রপারলি হচ্ছে কি স্যানিটেশন ব্যবস্থাটা দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই সিওয়েজ সিস্টেমের কারণে হচ্ছে আমাদের রিভার ওয়াটারটা খুব বেশিভাবে পলিউট হচ্ছে এবং এটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হিসেবে বিবেচিত হচ্ছে। Then arsenic contamination of groundwater. Arsenic in groundwater poses a serious environmental hazard for Bangladesh. About 97% of Bangladesh people have been using groundwater as the main source of drinking water, but the water has been threatened by arsenic contamination. Groundwater যে arsenic contamination এটা হচ্ছে
এটাও বাংলাদেশের পিপলের জন্য একটা সিরিয়াস একটা এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ড। প্রায় 97% পিপল অফ বাংলাদেশ ইউজ করে হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটারটাকে তারা ড্রিঙ্কিং ওয়াটারের মেইন সোর্স হিসেবে ইউজ করে থাকে। কিন্তু এই যে ওয়াটারটা আর্সেনিক কন্টামিনেশন হওয়ার কারণে ওয়াটারটা আর্সেনিক কন্টামিনেশনের মাধ্যমে পলিউট হওয়ার কারণে কি পিপলের জন্য মারাত্মকভাবে একটা থ্রেট হচ্ছে। Then noise pollution. The noise pollution is also a major health hazard in Bangladesh. According to World Health Organization, 60 decibel sound can make a man deaf temporarily and 100 decibel sound can cause complete deafness. According to the DOE, the perfect sound condition for Bangladesh is 45 decibel for the daytime and 35 decibel for the night in peaceful area and 50 decibel for the daytime and 40 decibel for the night in residential area. নয়েজ পলিউশনটাও হচ্ছে কি বাংলাদেশের পিপলের জন্য একটা ম্যাজর একটা হেলথ হ্যাজার্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে 60 ডেসিবেল সাউন্ড কি করতে পারে একটা মানুষকে হচ্ছে কি টেম্পোরারি ডিপ করে দিতে পারে এবং 100 ডেসিবেল সাউন্ড কমপ্লিটলি তাকে কি করতে পারে একটা মানুষের ডিপনেস ক্রিয়েট করতে পারে। আর এই যে ডিউ অনুসারে হচ্ছে কি অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অনুসারে বাংলাদেশের জন্য পারফেক্ট কন্ডিশন হচ্ছে কি ডে টাইমের জন্য 45 ডেসিবেল সাউন্ড এবং নাইটের জন্য হচ্ছে 35 ডেসিবেল সাউন্ড হচ্ছে পিসফুল এরিয়াগুলোতে। আর রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে হচ্ছে 50 ডেসিবেল ডে টাইমের জন্য এবং নাইটের জন্য হচ্ছে 40 ডেসিবেল সাউন্ড। পারফেক্ট সাউন্ড হচ্ছে এটাই। Then governmental steps for pollution control in Bangladesh. বাংলাদেশের এই যে পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে যেসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ প্রজেক্ট নেমড NEMAP to integrate environment with the development in a policy framework. গভর্নমেন্ট হচ্ছে নিম্যাপ নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছে যেটার কাজ করবে হচ্ছে কি এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন পলিসি ফ্রেমওয়ার্ক করবে। এটার কাজ হচ্ছে কি এনভায়রনমেন্টটা ডেভেলপ করা। Then Environmental Act, Rule and Law. The government of Bangladesh has modified Environmental Act, Rule and Law to improve environmental condition. বাংলাদেশের এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ভিত্তি করে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত অ্যাক্ট, রুল এবং লগুলো আছে এগুলো হচ্ছে কি এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে সাথে এটাকে ইমপ্রুভ করা হচ্ছে। Then control of air pollution. Recently, DOE has taken some measure to carry out survey on identification and control of polluting industry, protecting habitat, examining the use of compressed natural gas in industries, setting environmental standard and controlling river and automobile pollution on environmental management. DOE এর পক্ষ থেকে যে এয়ার পলিউশনটা হচ্ছে কি কন্ট্রোল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যার মাধ্যমে হচ্ছে কি এয়ার পলিউশনটা কিছুটা হলেও কমানো যেতে পারে। Banning of polythene bag. Most of the sewage lines of Dhaka city have been blocked by indiscriminate dumping of polythene bag over the year. As such, the government has banned the production, marketing and use of polythene bag up to 20 micron thick or less from 1 March 2002. ঢাকা সিটিতে হচ্ছে সিওএস লাইনটা ব্লক হওয়ার মেন কারণটা হচ্ছে কি পলিথিনের যত্রতত্র ব্যবহারটা হচ্ছে ঢাকা সিটির সিওএস লাইনগুলো ব্লকের মেন কারণ, যার কারণে হচ্ছে কি 2002 এর 1 মার্চ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট পলিথিন ব্যাগের হচ্ছে কি প্রোডাকশনটা বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। Then urban transport project. Urban transport project has been launched by the government to improve traffic system, envisage good bus services, improve road network by constructing overbridge, flyover, and envisage a positive
role for non-motorized transport. বা এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট লঞ্চ করা হয়েছে রিসেন্টলি, যেটার মাধ্যমে হচ্ছে কি আশা করা যাচ্ছে ট্রাফিক সিস্টেমটা অনেক ইমপ্রুভ হবে, তারপর হচ্ছে রোড নেটওয়ার্ক ইমপ্রুভ করা যাবে। এই যে বিভিন্ন ওভারব্রিজ, ফ্লাইওভার এগুলা কনস্ট্রাক্ট করার মাধ্যমে বাংলাদেশের যে রোড নেটওয়ার্ক, ট্রাফিক নেটওয়ার্ক, যে বাস সার্ভিস এগুলো আরো ডেভেলপ করা যাবে বলে আশা করা যাচ্ছে। দেন সাজেস্টেড স্টেপ ফর পলিউশন কন্ট্রোল। পলিউশন কন্ট্রোলের জন্য আরও কিছু স্টেপ ফলো করা যায়, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল টেকনোলজি ইউজ করা, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ডাটাবেসগুলো আরও ডেভেলপ করা, এই যে এনভায়রনমেন্ট এডুকেশনটা রেজ করা, তারপর হচ্ছে পিপলের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা, আরবান ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট করা, এগুলোর মাধ্যমে পলিউশনটাকে কন্ট্রোল করা যাবে। That's all for today. Thank you, my dear students.